হ্যালো ভিউয়ার্স, তোমরা কে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এবং আমি তোমাদেরকে মা অনলাইন ম্যাথ থেকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.3-এর নতুন একটি পার্ট 14 নিয়ে হাজির হয়েছি। আমাদের এই পার্ট 14-এ একটি অঙ্ক আমরা সাজিয়েছি, 21 নম্বর অঙ্ক, 21 সরল। দেখো, আমরা তোমাদের জন্য প্রতিটি পার্টে একটি করে শুধু সরল রেখেছি। কি কারণ হচ্ছে এই একটি সরল তুমি যদি প্রতিদিন অনুশীলন করো একটি করে, তাহলে তোমার প্রতিটি সরল সম্পর্কে একটা বিশাল ধারণা হয়ে যাবে। তো এর আগে আমি বলেছি সরল করার সময় যে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর সামনে বা দ্বিতীয় বন্ধনীর সামনে বা তৃতীয় বন্ধনীর সামনে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তারপর আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে কাজটা সম্পন্ন করব। এভাবে আমাদের সরলগুলি সমাধান করতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। তাহলে দেখো, আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট, এরপর এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা কাজ করব, একটা একটা করে ব্র্যাকেটের কাজ করব। কিন্তু কোনো অবস্থাতে তুমি সেকেন্ড ব্র্যাকেট আগে বা থার্ড ব্র্যাকেট আগে কাজ করতে পারবে না, তোমাকে আগে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে আমরা শুরু করি। 4x প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 9z। এখন দেখো, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন, ভিতরে মনে মনে প্লাস, তাই প্লাসের পাশে প্লাস 3x, প্লাসে মাইনাসে মাইনাস 7y, প্লাসে প্লাসে প্লাস x। দেখো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। আমরা সেকেন্ড ব্র্যাকেটটা বসিয়ে দেব, থার্ড ব্র্যাকেটটা বসিয়ে দেব। এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে আগে যা আছে তাই লিখে দেব। 4x প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y, এখানে দেখো মাইনাস, ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন আছে? মাইনাস, ভিতরে আছে কি আছে? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 9z। এরপরে দেখো, মাইনাস প্লাসে মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 7y, মাইনাসে প্লাসে মাইনাস x। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, থার্ড ব্র্যাকেটটা বসিয়ে দিলাম। এবার আসো, এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। 4x, এখানে দেখো, এখানে আছে প্লাস বাইরে, ভিতরে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5y, প্লাসে মাইনাসে মাইনাস 9z, প্লাসে মাইনাসে মাইনাস 3x, প্লাসে প্লাসে প্লাস 7y, প্লাসে মাইনাসে মাইনাস x। তাহলে আমাদের প্রত্যেকটা ব্র্যাকেটের কাজ সম্পন্ন হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যোগ এবং বিয়োগ করা। অর্থাৎ যেই দিকের মান বেশি, যদি যোগের মান বেশি হয়, তাহলে যদি যোগের মান বেশি হয় বিয়োগের মান কম হয়, তাহলে যোগের থেকে বিয়োগটাকে মানটাকে বাদ দিয়ে দেব, দিয়ে সংখ্যাগুলো অঙ্কগুলো বসিয়ে দেব। তাহলে চলো আমরা প্রথমে এটা দেখি। এখানে দেখো, এই 4xটা আছে প্লাস আকারে, এখানে দেখো মাইনাস 3x আছে মাইনাস আকারে, আর এখানে x আছে মাইনাস আকারে। তাহলে এখানে মাইনাস 3x, এখানে হলো মাইনাস x, দুইটাকে একত্র করলে কত হয়? মাইনাস 4x। আর এখানে আছে কি? প্লাস 4x। 4x আর মাইনাস 4x কি কেটে গেল, অর্থাৎ 0, ফলাফল 0। এখন আসো তুমি, এখানে মাইনাস 5y, এটা আছে মাইনাস 5y, আর দেখো এখানে এটা আছে প্লাস 7y। তাহলে দেখো, এখানের মধ্যে বড় কে? 7y, তাই 7yটা কি আকারে আছে? প্লাস আকারে। তো এখানে আমরা লিখে দেব 2 7টা ওয়াই আছে প্লাস আকারে, 5টা ওয়াই আছে মাইনাস আকারে। 7টা থেকে 5টা চলে গেলে থাকে কয়টা? 2টা। তাহলে 2
ওয়াই, যেহেতু 2y কিভাবে আছে প্লাস আকারে, প্লাস চিহ্ন বাঁ দিকে দিতে হয় না, তাহলে 5y এর কাজ শেষ। এবার আসো তুমি জেড, এখানে আছে -9z, এখন দেখো কোথাও আছে কোথাও 9z না নেই, তাহলে না থাকলে যা আছে তাই বসে যাবে 9z। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সরলের উত্তর। তাইলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেই কথাগুলি তোমাদেরকে বলেছি ঠিক একই কথা আমি একই কথার মাধ্যমে তোমাদের অঙ্কগুলো সম্পন্ন করেছি। প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীর সামনে বা দ্বিতীয় বন্ধনীর সামনে বা তৃতীয় বন্ধনীর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বন্ধনীর ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, কিন্তু প্লাস চিহ্ন থাকলে পরিবর্তন হবে না। তারপরে কি করব আমরা, তারপর আমরা যোগ বিয়োগের কাজ করব। আমরা দেখব যে প্লাস সংখ্যা বেশি না মাইনাস সংখ্যা বেশি। যদি প্লাস সংখ্যা বেশি হয় মাইনাস সংখ্যা কম হয়, তো প্লাস থেকে ওইটাকে মাইনাস করে ফলাফলটা বসিয়ে দেবো। এইভাবে আমরা সরলগুলি সম্পূর্ণ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি যে ভিডিওটি তোমাদেরকে পরপর করাচ্ছি, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, তোমরা যদি জানতে পারো, শিখতে পারো, বুঝতে পারো, অন্যকে জানাতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা তোমাদের কাছে আমার প্রত্যাশা, যে তোমরা তোমাদের সাথে বিভিন্ন শিক্ষার্থী বন্ধুদেরকে এবং অন্যান্যদেরকে, তোমাদের আত্মীয় স্বজনদেরকেও এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাবে এবং ওনাদেরকেও বলবে তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে দিতে। তো শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ। আমরা আগামীতে নতুন পার্ট 15 নিয়ে হাজির হব। তখন তোমাদের সাথে আরও অনেক কথা হবে, মজার মজার কথা হবে। ধন্যবাদ।